আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। গভীর রাতে হাসপাতালে মির্জা ফখরুল। আজ ঢাকায় আসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে জানালেন সালাউদ্দিন আহমদ। নোয়াখালী ২ আসনে ধানের শীষের সমর্থনে জয়নুল আবেদিন ফারুকের গণসংযোগ। ফরিদপুর ৪-এ শহীদুল ইসলামের পক্ষে উঠোন বৈঠক। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৮ বছর আজ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়িদের মধ্যে ক্ষোভ, হতাশা। আগামীতে দলগুলোর কাছে বাস্তবায়নের অঙ্গীকার চায়। এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ক্ষমতা ছেড়ে অন্য কোন দেশে পালিয়ে যাবার আহ্বান মার্কিন প্রেসিডেন্টের। প্রত্যাখ্যান নিকোলাস মাদুরোর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। চীনের চিকিৎসক প্রতিনিধি দল হাসপাতালে পৌঁছে এখনকার ডাক্তারদের সাথে পরামর্শ করেছেন। আজ বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের আরেকটি দল ঢাকায় আসার কথা রয়েছে। এদিকে দলীয় প্রধানকে দেখতে গভীর রাতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে তিনি হাসপাতালে পৌঁছান। সেখানে তারা মেডিকেল টিমের সঙ্গে সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন। তবে হাসপাতাল থেকে বেরিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ক কোনো মন্তব্য করেননি মির্জা ফখরুল। এর আগে এভার কেয়ার হাসপাতালের নিরাপত্তা আরও জোরদার করা হয়। প্রধান ফটক ও আশপাশে দেওয়া হয় ব্যারিকেড। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। গত রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, অন্যান্য বৈঠকের মতো নিয়মিত বৈঠক হয়েছে স্থায়ী কমিটির, তবে নতুন করে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আলোচনা হয়েছে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ডাক্তার এজেড জাহিদ কথা বলবেন বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে। আমাদের এটা রেগুলার মিটিং, স্ট্যান্ডিং কমিটির মিটিং। আমাদের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক আলোচনা এবং নির্বাচন ভিত্তিক বিভিন্ন আলোচনা, প্রচারের বিভিন্ন কৌশল, এগুলো নির্ধারণ করার জন্য আমরা আলোচনা করেছি। সেখানে কি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আসার ব্যাপারে কোনো কথাবার্তা বা এরকম কোনো কিছু? তিনি শিগগির চলে আসবেন ইনশাআল্লাহ। ম্যাডামের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে যাবতীয় যা কিছু ইনফরমেশন বা তথ্য আছে ডক্টর জাহিদ সাহেবের কাছে, উনি বলবেন। খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তিনি লিখেছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবরে গভীরভাবে উদ্বিগ্ন। তার দ্রুত আরোগ্যের জন্য সবার আন্তরিক প্রার্থনা ও শুভকামনা। পাশাপাশি ভারত সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত বলে জানান নরেন্দ্র মোদী। শারীরিক নানা জটিলতায় গত কয়েকদিন থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। নোয়াখালী ২ সেনবাগের নবীরপুর ইউনিয়নের বিষ্ণুপুর ও কুতুবের হাটে ধানের শীষের সমর্থনে গণসংযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া জেলে থেকে অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। তার বড় ছেলে তারেক রহমান মঈনুদ্দিন ফখরুদ্দিনের ষড়যন্ত্রের কারণে ১৬ বছর ধরে বিদেশে আজ অসুস্থ মাকে দেখতে আসতে পারছেন না। মঈনুদ্দিন ফখরুদ্দিন বেগম জিয়াকে গ্রেফতার করেছিল। তাদের ধারণা ছিল তাকে দেশের বাইরে পাঠাতে পারলে তিনি আর কোনোদিন বাংলাদেশে আসতে পারবে না। এ সময় সেনবাগ উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আগামীতে যারা ধর্মের নামে
ব্যবসা করছে তাদেরকে রুখে দেন, জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যের গাড়ে তোলেন। শেষ মুহূর্তে আল্লাহর দরবারে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তুমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দাও। তাই আগামী 1 সপ্তাহ আমাদের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো। ফরিদপুর 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম বাবুলের সমর্থনে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা উপজেলার ঘারু ইউনিয়নের মধু মুন্সির বাড়িতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ফরিদপুর 4 আসনের বিএনপির প্রার্থী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। উঠোন বৈঠকে ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর মুন্সি শহীদুল ইসলাম বাবুলের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন। আমাদের সালাম স্টিল ভোটের গাড়ি এখন আছে চাঁদপুরে। এখানে 5টি সংসদীয় আসনে জমে উঠেছে নির্বাচনী আমেজ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে চাঁদপুর 3 আসন থেকে ভোটারদের নির্বাচনী খবর জানাচ্ছেন আলী আসগর ইমন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সালাম স্টিল ভোটের গাড়ি। আর আজকে ভোটের গাড়ি নিয়ে আমি প্রায় মাঝরাতে পৌঁছে গেছি ইলিশের বাড়ি চাঁদপুরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল একটি ইলিশ রয়েছে। আর ইলিশের এই জায়গাটি আসলেই চাঁদপুরের কথা আরও বেশি মনে পড়ে। আর চাঁদপুর মানে হচ্ছে ইলিশ মাছ। তবে এই চাঁদপুরে নির্বাচনের হাওয়াও লেগেছে। যেমন শীত কিছুটা জেগে বসেছে, ঠিক তেমনি এখানকার মানুষজনও নির্বাচন নিয়ে আলোচনায় বেশ উৎসবমুখর পরিবেশে কিছুটা সময় পার করছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যেখানে মোট 5টি সংসদীয় আসন রয়েছে। এখন পর্যন্ত প্রায় 2 জন প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং বাকি দলগুলো এখনও এখানে প্রার্থী ঘোষণা করেনি, অর্থাৎ কে কে নির্বাচন করবে তা এখনও ঠিক হয়নি। তবে আমি এখন দাঁড়িয়ে আছি চাঁদপুর 3 আসনে, অর্থাৎ এটাই মূলত চাঁদপুরের সদর আসন। আর এখান থেকে শেখ ফরিদ আহমেদ মানিক, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে তাকে অলরেডি নমিনেশনের জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে এবং তাকে কনফার্ম করা হয়েছে, তিনি এখান থেকে নির্বাচন করছেন। পাশাপাশি জামাত ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন এবং আরও গণ অধিকার সহ বেশ কয়েকটি পার্টি থেকে এখানে নির্বাচন করবেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত শেখ ফরিদ আহমেদ মানিকের নমিনেশন কনফার্ম করা হয়েছে। এছাড়াও গণ অধিকারের জাকির হোসেনকেও গ্রিন সিগন্যাল দিয়েছেন ভিপি নূর সাহেব। দেখা যাক দর্শক মণ্ডলী এখানের মানুষ কি বলে, চলুন একটু সবার সাথে কথা বলি। হ্যাঁ, মানুষের ভিতরে তো খুব আনন্দ বইছে, যেহেতু বিগত 17 বছর তারা ভোট কেন্দ্রে যে ভোট প্রয়োগ করতে পারে নাই, যে এখন একটা আশাবাদী, আমরা এই সরকারের আমলে আমরা একটা আশাবাদী, আমরা সুষ্ঠু একটা নির্বাচনের আমিজ দেখতেছি। এবারের নির্বাচন বহুত ভালো লাগতেছে, কেন বিএনপি জামাত বহুই মুখোমুখি হবে, ঠিক আছে, আমাদের জন্য ভালো লাগতেছে। 17 বছর আমরা ভোট দিতে পারি নাই, এবার আমরা আনন্দভাবে ভোট দেব চাঁদপুরবাসী, পুরা বাংলাদেশ। আমি কখনো ভোট দেই নাই, এবার আমি ভোটার হয়েছি, ঠিক আছে, এবার আমি ভোট দিব। ভোটটা আমার ঈদের মতন লাগতেছে, যদি আমি মন খুললে আমি ভোটটা দিতে পারি আমার অনেক ভালো লাগবে। আমি ভোটার হওয়ার পরে ভোট দিতে পারিনি, আমি চেয়ারম্যানই ভোট দিয়েছি, মানে ইউনিয়ন কাউন্সিলের যে ভোটগুলা সেগুলা, কিন্তু মানে সংসদের যে ভোটটা আমি এই ভোটটা দিতে পারিনি। তবে আমি চাঁদপুরে যেটা দেখতেছি এখন কিন্তু সব জায়গাতেই একটা উৎসবমুখর ভোটের পরিবেশটা দেখা যাচ্ছে, যে বিভিন্ন স্পটে চায়ের দোকান বা লোকালয় যেখানে হয়, তো সেইগুলো জায়গাগুলোতে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। নির্বাচনে যাতে ভোটটা ভালোভাবে দিতে পারি, শান্তি দিতে পারি, এইটাই চাওয়া। দর্শক মণ্ডলী, চাঁদপুরে এসে আমি কিন্তু ব্যাপক উৎসাহ পেয়ে গেলাম। এখানকার মানুষ রীতিমতো কিন্তু ভোটের যে একটা স্রোত আছে সেই স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। তারা কিন্তু বলতেছে যে কে হারবে কে জিতবে এটা দরকার নাই, আমরা সবাই ভোট দিতে পারবো। সবার মধ্যে একটা উৎসব হচ্ছে, চায়ের দোকানে আড্ডা হচ্ছে, এটাই জীবনে অনেক বড় প্রাপ্তি। দর্শক মণ্ডলী, আপনাদেরকেও বলতে চাই যে ভোট আমাদের একটি জাতীয় উৎসবের মতো। আমরা যেমন ঈদ, কুরবানি বা পয়লা বৈশাখ অন্যান্য সময় যেরকম মজা করে থাকি, এমন একটি উৎসবে কিন্তু ভোট। সবাই চায় যে নিজের মতো করে ভোট উদযাপন করতে, ভোট দিতে, মিছিল মিটিং হবে, চায়ের দোকানে আড্ডা হবে ইত্যাদি। দর্শক মণ্ডলী, আপনিও চাইলে এই উৎসবে আমাদের সাথে যোগ দিতে পারেন ভোটের গাড়ির মাধ্যমে। আমরা সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে যে কোনো সময় পৌঁছে যাব আপনার এলাকায়, এই চাঁদপুরের মতো। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কথা বলছিলাম চাঁদপুর 3 আসন থেকে। নিশ্চয়ই পরবর্তীতে অন্য কোনো আসন থেকে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো মানুষের সাথে কথা বলবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভোটের গাড়ি আছে সালাম স্টিলের সৌজন্যে আপনাদের সাথে।
নিজেকে নিরপেক্ষ দাবি করে সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানিয়েছেন সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচনের দায়িত্ব পালন করবেন তিনি। এ সময় তিনি আরো বলেন, তিনি কারোর লোক না, আইনের লোক। নির্বাচনে যে দায়িত্ব সরকার দেবে তা আইনের ভেতর থেকে পালন করে যাবেন বলেও জানান তিনি। পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার বলেন, সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। ইজারা বহির্ভূত জায়গার নৌপথে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসিয়ে বালু লুট একেবারে বন্ধ করা হবে বলে জানান তিনি। দীর্ঘ ২৮ বছরেও শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ায় সাধারণ পাহাড়িদের মধ্যে ক্ষোভ, হতাশা দীর্ঘদিনের। ১৯৯৭ সালের আজকের এই দিনে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির সাথে তৎকালীন সরকারের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের পর থেকে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি অভিযোগ করে আসছে, চুক্তির মৌলিক বিষয়গুলো এখনো বাস্তবায়ন হয়নি। তবে বিগত আওয়ামী লীগ সরকার তাদের সময় চুক্তির ৯০% বাস্তবায়ন করা হয়েছে বলে তারা দাবি করেন। এই টানাপোড়েনের মধ্যে পাহাড়ের শান্তি ফেরাতে আগামী নির্বাচিত সরকারের কাছে চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছেড়ে অন্য কোনো দেশে পালিয়ে যাওয়ার আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছেন মাদুরো। ট্রাম্পের ওই আহ্বানকে ঔপনিবেশিক হুমকি হিসেবে উল্লেখ করেছেন তিনি। ট্রাম্পের হুমকি মোকাবিলায় ওপেকভুক্ত দেশগুলোর সহায়তা চেয়ে চিঠি পাঠিয়েছেন নিকোলাস মাদুরো। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। We know every route. We know every route. We know the addresses of every drug lord. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মধ্যে বিরোধ রাষ্ট্র থেকে এখন জড়িয়ে পড়েছে ব্যক্তিগত দ্বন্দ্বে। ক্যারিবীয় অঞ্চলের এই দেশটিতে মার্কিন সামরিক অভিযানের প্রস্তুতির পাশাপাশি মাদুরোকে ক্ষমতা ছাড়তে সরাসরি হুমকি দিচ্ছেন ট্রাম্প। প্রেসিডেন্টের পদ ছেড়ে তাকে অন্য কোনো দেশে পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নইলে দেশের জনগণ ও স্ত্রী সন্তানকে হারাতে হবে বলে হুমকি দিয়েছেন রিপাবলিকান এই নেতা। আপনি নিজেকে ও কাছের মানুষদের বাঁচাতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই দেশ ছাড়তে হবে। আপনি আপনার স্ত্রী ও সন্তানদের বাঁচাতে পারবেন যদি এই মুহূর্তে পদত্যাগ করেন। তবে ট্রাম্পের পদত্যাগের আহ্বানকে বৃদ্ধা আঙুল দেখিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন নিকোলাস মাদুরো। তার প্রতি ভেনেজুয়েলার জনগণের পূর্ণ আনুগত্য আছে উল্লেখ করে মার্কিন কোনো চাপ কিংবা হুমকির কাছে মাথা নত না করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি কখনোই আপনাদের ছেড়ে যাব না। ভেনেজুয়েলা কোনো দেশের কৃতদাস নয়, কারো উপনিবেশ মেনে নেবে না দেশের জনগণ। আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, সাম্য ও শান্তি চাই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি মোকাবেলায় ওপেকের সহায়তা চেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ওপেকভুক্ত দেশগুলোর কাছে পাঠানো চিঠিতে তিনি অভিযোগ করেন, ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদ দখল করতে চাইছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতি আন্তর্জাতিক জ্বালানি বাজারের ভারসাম্যকে ঝুঁকির মধ্যে ফেলছে। মার্কিন এই পদক্ষেপ উৎপাদনকারী থেকে ভোক্তা উভয় দেশের জন্যই হুমকি তৈরি করছে। বিশ্বের সর্ববৃহৎ তেল ভান্ডার থাকা সত্ত্বেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার তেল রপ্তানি কমেছে। 2023 সালে মাত্র 4.5 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তেল রপ্তানি করেছে দেশটি। তাদের অভিযোগ, ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর আসল উদ্দেশ্য ভেনেজুয়েলার তেল সম্পদ লুট করা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এবারে সন্তানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। বাবা ইমরান খানের শারীরিক অবস্থা গোপন করা হচ্ছে বলে জানিয়েছেন কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 2 ছেলে। 3 সপ্তাহেরও বেশি সময় ধরে তার জীবিত থাকার কোনো প্রমাণ না পাওয়ায় এমন সন্দেহ তৈরি হয়েছে বলেও জানান তারা। আদালতের নির্দেশ উপেক্ষা করে ইমরান খানের সাথে কারাগারে স্বজন ও দলের নেতাকর্মীদের সাক্ষাতের সুযোগ দেয়া হচ্ছে না। এমন পরিস্থিতিতে ছেলে কাশিম খানকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, আদালতের সাপ্তাহিক সাক্ষাতের নির্দেশ থাকা সত্ত্বেও পরিবার ইমরান খানের সাথে যোগাযোগ করতে পারছে না।
1 বছরেরও বেশি সময় ধরে ব্যক্তিগত চিকিৎসককে কারাগারে ইমরান খানের শারীরিক পরীক্ষা করার অনুমতি দেওয়া হয়নি। তবে এসব বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো ধরনের মন্তব্য করতে আগ্রহ প্রকাশ করেনি। এদিকে ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে। তাদের এই বিক্ষোভ ঠেকাতে সেখানে 144 ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। সাবেক এই প্রধানমন্ত্রী রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া কমিউনিটি নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা গেছে ভোটাররা একটি বিভক্ত রায় দিয়েছেন। শীর্ষ নেতৃত্বের পদগুলোতে মিশ্র ফলাফল দেখা গেছে। বাবুল হাসান প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন আরেফিন বাবুল। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন প্রতিদ্বন্দ্বী শামীম শান্ত প্যানেলের আহমেদ হাসান শান্ত। সামগ্রিকভাবে নির্বাচনী কমিটির কার্যনির্বাহী কমিটির মোট 15টি পদের মধ্যে শামীম শান্ত প্যানেল 9টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং বাবুল হাসান প্যানেল 6টি আসনে জয়লাভ করেছে। এবার খেলার খবর। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে টি-20 বিশ্বকাপের আগে নিজেদের মনোবল চাঙ্গা করতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন টাইগারদের পেস বোলিং কোচ শন টেইট। আসন্ন টি-20 বিশ্বকাপের আগে এটি বাংলাদেশের শেষ সিরিজ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। শেষ করার আগে আরবিকে বলস সংবাদ শিরোনাম আরেকবার। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। গভীর রাতে হাসপাতালে মির্জা ফখরুল। আজ ঢাকায় আসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে জানালেন সালাউদ্দিন আহমদ। নোয়াখালী 2 আসনে ধানের শীষের সমর্থনে জয়নুল আবেদিন ফারুকের গণসংযোগ। ফরিদপুর 4-এ শহীদুল ইসলামের পক্ষে উঠোন বৈঠক। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির 28 বছর আজ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়িদের মধ্যে ক্ষোভ হতাশা। আগামীতে দলগুলোর কাছে বাস্তবায়নের অঙ্গীকার চায়। এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ক্ষমতা ছেড়ে অন্য কোন দেশে পালিয়ে যাবার আহ্বান মার্কিন প্রেসিডেন্টের। প্রত্যাখ্যান নিকোলাস মাদুরোর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।